গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। দেখো, আমি না এই ব্লগটা ছাড়াই হয়নি। কালকে আমি গেছিলাম বাজারে কিছু দরকারি কাজও ছিল, আর কিছু সবজিও ভাবলাম কিনবো। তো এত জোর বৃষ্টি নেমে গেছে, আমার তো খুব ভিজতে ইচ্ছে করছিল। বৃষ্টি নেমে মনটা একটুও খারাপ লাগেনি, খুব ভিজতে ইচ্ছে করছিল। তাও সবজিওয়ালা দাদা বলল যে না, আপনি ওইদিকে দাঁড়ান সেরের নিচে। তো দাঁড়িয়েছিলাম। তো এখানে সবজিও কিছু কেনাকাটা করলাম, আলু টালু, ফলের দোকানেও ফল নিলাম। এদিকে চলে এলাম। আমি কিন্তু অনেকগুলো কাজ ছাড়াও হলো এর মধ্যে। আমি পোস্ট অফিস গেছিলাম, অনেক কাজ করলাম। এদিকে দেখো, ছানার জিলিপি নিচ্ছি আমি, আর নিচ্ছি ল্যাংচা। এখান থেকে এটাই নেব। রসগোল্লার ডিপার্টমেন্ট অন্য দোকানে, রসগোল্লা অন্য দোকানের ভালো। আর এই দোকানে দেখছো এই নবদ্বীপের সব মিষ্টি, আর এই দই দেখো, বিখ্যাত টেস্টি দই। আমি আজকে দই নেব না, এখানে আমি শুধু ল্যাংচা আর ইয়েটা নেব, ছানার জিলিপি। তো এখান থেকে আমি নিয়ে টিয়ে বাড়ি চলে এসে রান্না আছে, রান্না বসিয়ে দিলাম ফটাস করে। আমি ওই যে বাঁধাকপি, তোমরা জানো আমি কালকে বাঁধাকপি করেছি মাছের মাথা দিয়ে। তো যেটা দেখানোর, এই মাছের মাথার যে এই বড় বড় যে কাঁটাগুলো না, এগুলো আমি তুলে তুলে ফেলে দিই, এগুলো রাখি না। এগুলো অনেক ঝামেলা, রাখা জায়গাও নাই প্রচুর, আর তো বড় বড় বাটিতে রাখতে হয়। আর এই কাঁটা ফালতু কিচ্ছু থাকে না, সমস্ত মানে ওর মধ্যে থেকে মেটেরিয়ালটা বেরিয়ে যায়, মাংসটা বের করে। তারপরে এদিকে আমি ভালো করে কষিয়ে নিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছি। আর করব শুধু মাছের ঝোল। মাছটা আজকে বেগুন দিয়ে আর আলু দিয়ে, উফ কী দারুণ যে লাগে না আমার বেগুন আলু দিয়ে মাছের ঝোল, অপূর্ব লাগে। মানে বেগুনগুলোও খেতে খুব ভালো লাগে। তোমরাও কি করো? বেগুন আলু দিয়ে মাছের ঝোল ভীষণ ভালো লাগে, করে দেখবে একবার। যেমন ফুলকপি দিয়ে হয়, সেরকম বেগুন আলু দিয়েও মাছের ঝোলটা খুব ভালো লাগে। যদি দেওয়া হয় তার মধ্যে একটু ধনে পাতা, ও তাহলে তো আর কোনো কথাই হবে না। তো যাই হোক, প্রচণ্ড আমি ক্লান্ত হয়ে গিয়ে তারপরে এইসব রান্না করতে করতে বেশ বেলাই হয়ে গেল। তাও আমাকে তাড়াহুড়োর মধ্যেই, কারণ 1টার মধ্যে আমাদের খেতে দিতে হয় সবাইকে, শাশুড়ি মা খেয়ে নেয়, ছেলেকে দিতে হয়। খুব তাড়াহুড়ো করেই করেছি। তা খেতে কিন্তু খুব ভালো টেস্ট হয়েছিল। আর এদিকে আমাদের ইয়েটা, বাঁধাকপিগুলো এরপরে দিয়ে দিচ্ছি। বাঁধাকপি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তা ঢাকা দিয়ে পরে তারপরে হয়ে যাবে আমার বাঁধাকপি রান্না। বাঁধাকপিটা বসিয়ে তারপরে হবে, আজকে করব মাছটা করব। অনেক দিন হলো তো বাঁধাকপি মানে খাওয়াই হয়নি। তো শীতকালের বাঁধাকপিটা যেমন এমনি নিরামিষ ভালো লাগে, ধরো ঘি গরম মশলা দিয়ে নামিয়ে, কিন্তু গরমকালে কিন্তু বাঁধাকপি ছোটো ছোটো পেয়েছিলাম, তো এগুলো কিন্তু নিরামিষটা ভালো লাগে না। তো মাছের মাথাটা ছিল, তাই দিয়েই করে দিলাম। তো যাই হোক, বাঁধাকপিটা অনেকটা কমেও এসছে। তো আমি চেক করে নিয়েছি, নুন মিষ্টিটা বেশ ভালোই লাগছে। তো পেঁয়াজ রসুন দিয়েছি আমি, যেহেতু মাছের মাথা দিয়ে আঁচটা গন্ধ যেতে না, পেঁয়াজ রসুনটা দিই। আর আদাটা আমি না ঘরে আনি না, আদাটা যেহেতু একটু অর্সের প্রবলেম আছে আমার, শাশুড়ি মায়ের যেহেতু আছে, বরেরও একটু আছে, তার জন্য আমি আনি না একদম আদাটা। তো যাই হোক, আর এদিকে দেখো মাছগুলো আমি ধুয়ে রেখেছি। এই দুটো টুকরো যেটা দেখছো ছোট ছোট, এই দুটো টুকরো আমি আমার জন্য নিয়েছি। কারণ মাছওয়ালা আমি অন্য মানে ওদেরকে বলে দিই, ফোনে এনে দেয়। এত বড় বড় সাইজ, মানে যখনই বলে যে ওই বৌদির বাড়ির মাছ, ব্যাস এত বড় বড় সাইজ। কারণ আমি সত্যি আগে খুব বড় বড় যে সাইজ, 1 পিস করে মাছ খাবো, বড় বড় সাইজই মাছ আনতাম। কিন্তু এতটাই বড় বড় করে দিয়েছিল, তার জন্য অন্য মাছ থেকে আমি কেটে নিয়েছি এই 2 পিস। আমি সেই জন্য এই ছোটো দুটো আমি খাবো। তো মাছ এমনি দেখবে 1 পিস বড় হলেই বেশ ভালো লাগে, কিন্তু অনেকটা বেশ ভালোই বড় বড় কেটে দিয়েছিল, তোর জন্যই কেটে নিয়েছি। আর এদিকে দেখো বাজার এনেছি আমি, আমগুলো দেখেছো ভীষণ মানে মিষ্টি আমগুলো, কিন্তু কারণ আমাকে একটা কেটে খাইয়েছে। আর এদিকে প্রচুর বাজার হয়েছে, আলু এনেছি, পেঁয়াজ রসুন, তারপরে দুধ গরম করে রাখা আছে, তারপরে অনেক কিছু, পালং শাক এনেছি।
আরেকটা জিনিস যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই দেখো, এখানে আবার আম এনেছি, এই যে এইটার থেকেই কেটে আমাকে খাই। এগুলো গোলাপ খাস আম, এগুলো কিন্তু শরবতই খেতে হবে। তো দই এনেছি, দই দিয়ে শরবত খাবো। তো বন্ধুরা এইটুকুই থাক ভিডিওটা, টাটা।